হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সামের জন্য ইংলিশ ডেসক্রিপটিভে একটি রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিংয়ের সাথে সাথে আমরা সেখানে থাকা বেশ কিছু নতুন ওয়ার্ড দেখলে সেগুলোর মিনিংও জেনে নেব। এতে করে আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে। আলাদা করে ওয়ার্ড লিখে তার স্টক বাড়ানো বা মাথায় সেগুলো মনে রাখা অনেক বেশি চাপের হয়ে যায়, কিন্তু আমরা যদি যে কোনো কন্টেন্ট পড়ার সময় তার সেন্টেন্সে ওয়ার্ডটার ইউজ বুঝে নিই, তাহলেই বুঝতে পারবো ওয়ার্ডটা কীভাবে ইউজ হয়। যদি আমাদের দেয় যে রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ হেভি রেনফল, একটা হেভি রেনফল হচ্ছে খুব ভারী বৃষ্টিপাত, ডাউনপোর বলতে পারে, থান্ডার শাওয়ার বলতে পারে, বজ্রপাত সহ বৃষ্টি, কিংবা ওয়াটার লগিং সিচুয়েশন ইন দ্য সিটি, মানে সিটিটা জলে ডুবে গেছে, এরকম বলতে পারে। এই সমস্ত বা ফ্লাডিং বলতে পারে। এই সমস্ত সিচুয়েশানে ভারী বৃষ্টি, ফ্লাডিং, ওয়াটার লগিং, থান্ডার শাওয়ার এই ধরনের সিচুয়েশানে যদি আমাদের একটি রিপোর্ট লিখতে হয়, তাহলে আমরা তার টাইটেল কী কী দিতে পারি। তো আমরা এরকম টাইটেলটা দিতে পারি যে রেকর্ড রেনফল ইন কলকাতা, 5 ডেড ডিউ টু ইলেকট্রোকিউশন, মানে কারেন্ট বা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 5 জন মারা গেছে। এটা দিলে যেটা হচ্ছে যে ঘটনাটা আমরা এখান থেকেই বোঝাতে পারলাম যে এর ভয়াবহতাটা কতটা। তো এখানে টাইটেল আমরা যা খুশি দিতে পারি, তবে সেটা একটু কনসাইজ হতে হবে, খুব বেশি ওয়ার্ডসে লেখা যাবে না। তো এখানে আমরা রেকর্ড রেনফল ইন কলকাতা, 5 ডেড ডিউ টু ইলেকট্রোকিউশন এটা বলতে পারি। রেকর্ড রেনফল প্যারালাইসিস সিটি লাইফ বলতে পারি। রেকর্ড রেনফল অর হেভি রেনফল ইন কলকাতা ডিসরাপ্ট কানেক্টিভিটি বলতে পারি। যা খুশি, যেটা ইচ্ছা করবে, যেটা মনে হবে সেটাই আমরা লিখতে পারি। এখন এরপরে এই জায়গাটায় লিখতে হবে বাই আ স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা যেটা বলা হয়, এই জায়গাটা করে সেটা লিখতে হবে। এখানে লিখতে হবে বাঁদিকে প্লেস অ্যান্ড ডেট। এটা হচ্ছে XYZ লিখেছি, এটা প্লেসটা লিখেছি। যদি উল্লেখ করে দেয় কলকাতা বা যে কোনো সিটি, তাহলে তার নামটা দিতে পারি। আর যদি উল্লেখ করে না দেয়, শুধুমাত্র সিটি বলে কোনো রকম নাম ছাড়া, তাহলে আমরা XYZ দিয়ে যে কোনো নামগুলোকে, জায়গার নামগুলোকে বা কোনো মানুষের নামও পার্টিকুলারলি না বলে আমরা XYZ কথাটা ABC এ সমস্ত ব্যবহার করতে পারি। তো XYZ ডিসেম্বর 28 এইভাবে লিখতে হবে। 28 ডিসেম্বর না লিখে ডিসেম্বর 28 লেখা বেশি ভালো হবে। এরপর এখানে চাইলে 2025টা দেওয়া যাবে কমা দিয়ে, আর না চাইলে নাও দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। এরপর এইখান থেকেই শুরু হবে লেখাটা। তো ইয়েস্টারডে আফটারনুন, গতকাল দুপুরে, XYZ মানে ওই জায়গাটা কলকাতা, অ্যান্ড ইটস নিয়ার বাই এরিয়াস বলতে পারি বা নেবারিং এরিয়াস বলতে পারি, ওয়ার ল্যাশড বাই আ ডাউনপোর অ্যাকম্প্যানিড বাই থান্ডার অ্যান্ড লাইটনিং ফর অ্যান আওয়ার, ফর 5 আওয়ার্সও বলতে পারি। তো সেটা ডিপেন্ড করছে আপনি কিভাবে লিখতে চান। তো ইয়েস্টারডে আফটারনুন, গতকাল দুপুরবেলা, XYZ অ্যান্ড ইটস নিয়ার বাই এরিয়াস ওয়ার ল্যাশড বাই, ল্যাশড মানে প্রচণ্ড ভয়াবহতার সঙ্গে বৃষ্টি হয়ে ধুয়ে যাওয়া, যেটাকে বলে, যেমন ক্ষতিগ্রস্ত করে ফেলা। তো আমরা এর ওয়ার্ড মিনিংগুলো লাস্টে দেখব। ল্যাশড মানে কি সেটা দেখব। তো বাই আ ডাউনপোর মানে ভারী বৃষ্টি, অ্যাকম্পানিড বাই মানে সঙ্গে হয়েছে, কি হয়েছে, বজ্রবিদ্যুৎ, থান্ডার, অ্যান্ড লাইটনিং একই, বিদ্যুৎ, বজ্রবিদ্যুৎ। তো এই জিনিসটাতে এটা বোঝানো হলো যে কখন হয়েছে, ওয়েন, ইয়েস্টারডে আফটারনুন। আচ্ছা, কি হয়েছে না বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টি হয়েছে। আর কোথায় হয়েছে না এই XYZ এবং তার নিয়ার বাই এরিয়াতে হয়েছে। তার মানে প্রথম যে লাইনটা, সেখানে আমাকে কি হয়েছে, হোয়াট, কখন হয়েছে, হোয়েন, এবং কোথায় হয়েছে, ওয়্যার, এই ব্যাপারটাকে পরিষ্কার করে দিতে হবে, মানে লিখে দিতে হবে। এটাকে আমরা আরও নানানভাবে লিখতে পারি। যেমন আমরা যদি প্রথমেই শুরু করি যে লাইফ ইন কলকাতা, যদি সিটির নামটা মেনশন করে দেয়, তাহলে লাইফ ইন কলকাতা নিয়ার বাই এরিয়াস কেম টু আ নিয়ার হল্ট। নিয়ার হল্ট মানে থেমে গেছে, কেম টু আ নিয়ার হল্ট, এই ফ্রেজটা একদম খুব ভালো করে মনে রাখতে হবে যে কেম টু আ নিয়ার হল্ট মানে থেমে গেছে, অন টিউসডে, মঙ্গলবার, অন টিউসডে, ডেটের আগে অন বসে, অ্যাজ ভেরি হেভি ওভারনাইট রেনফল মানে সারা রাত যে ওভারনাইট রেনফল হয়েছে, কজড ওয়াইড স্প্রেড ফ্লাডিং, প্রচণ্ড ফ্লাড হয়ে গেছে, অর্থাৎ জল জমে গেছে চতুর্দিকে, ডিসরাপ্টিং ট্রাফিক, পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ডেলি অ্যাক্টিভিটি, সব কিছু একদম ডিসরাপ্ট হয়ে গেছে, মানে সব কিছু বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। তো আমরা চাইলে আগে যেটা লিখলাম সেভাবেও লিখতে পারি, চাইলে আমরা তো ঘটনাটা নিজের মতো করে বলছি, সেভাবে লিখতে পারি।
কিন্তু অ্যাকচুয়ালি কলকাতাতে এই যে ওয়াটার লগিং সিচুয়েশনটা কদিন আগে হলো ক্লাউড বার্স্টের মতো, তো সেখানে কিন্তু যা ঘটেছে সেটা একটি নিউজ পেপার আর্টিকেল থেকে এটাই পাওয়া গেছে যে লাইফ ইন কলকাতা অ্যান্ড নিয়ার বাই এরিয়াস কেম টু আ নিয়ার হল্ট, মানে সেটা বন্ধ হয়ে গেছে, প্রায় স্তব্ধ হয়ে গেছে অন টিউসডে, মঙ্গলবার, অ্যাজ ভেরি হেভি ওভারনাইট রেনফল মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, caused widespread flooding, disrupting traffic and public transport and daily activities. অ্যাজ রিপোর্টেড, এরপরে আমরা এইখানে যেটা লিখেছিলাম যে লাইটনিং ফর অ্যান আওয়ার, এরপর থেকেই আমরা এই জায়গাটা আবার শুরু করতে পারি, মানে আমরা এইটাও প্রথমে লিখতে পারি বা আগের পাতায় যেটা দেখালাম সেটাও প্রথমে লিখতে পারি, আর তারপরে আমরা কিন্তু এই অ্যাজ রিপোর্টেড থেকে আবার শুরু করতে পারি। তো অ্যাজ রিপোর্টেড দিস ইজ কজড ডিউ টু আ ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, মানে নিম্নচাপ যেহেতু হয়েছে বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে, তার জন্য এটা হয়েছে। অ্যাজ রিপোর্টেড মানে যেরকমটা রিপোর্ট পাওয়া গেছে সেই অনুযায়ী। দ্য সিটি রিসিভড 247 মিলিমিটার অফ রেনফল, তার মানে সিটিতে কতটা রেনফল রিসিভ করেছে? 247 মিলিমিটার অফ রেনফল রিসিভ করেছে, কমা দিয়ে এক্সিডিং দিস ইয়ার্স অ্যাভারেজ, তার মানে এই বছরে সেটা সর্বোচ্চ এক্সিড করে গেছে, বেশি হয়ে গেছে। তারপরে 5 পিপল, এখানে আমরা 5 পিপল ওয়্যার ইলেকট্রোকিউটেড ডিউ টু ওয়াটার লগিং সিচুয়েশন, তার মানে যেহেতু সব জলমগ্ন হয়ে আছে তার জন্য কী হয়েছে, এটা আপনারা যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, 5 করতে পারেন, 9 করতে পারেন। তো 5 পিপল ওয়্যার ইলেকট্রোকিউটেড ডিউ টু ওয়াটার লগিং সিচুয়েশন, এটা আমরা দিতে পারি। এছাড়া আমরা বলতে পারি যে 5 পিপল লস্ট দেয়ার লাইভস ডিউ টু ওয়াটার লগিং সিচুয়েশন, অর 5 পিপল লস্ট দেয়ার লাইফ টু ইলেকট্রোকিউশন, এরকমভাবে আমরা যে কোনোভাবেই সেটাকে সাজাতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের লাইন্সগুলো এবং সিচুয়েশনগুলো মাথায় রাখতে হবে, অ্যান্ড দেন ওইগুলো কথাগুলো আমরা বিভিন্নভাবে সাজিয়ে লিখতে পারি। বাট প্রথম যে স্ট্র্যাঞ্জাটা হবে সেখানে আমরা 5 লাইন যদি লিখি, তাহলে সেই 5 লাইন আমাকে হোয়াট, ওয়েন, ওয়্যার এবং সেটা ভালো করে একটু ডিসক্রিপশনটা দিতে হবে। এরপর আছে যে পিপল রিটার্নিং ফ্রম অফিসেস ওয়্যার দ্য ওয়ার্স্ট সাফারার্স, মানে যারা অফিস ফেরত তখন আসছিল তারাই সব থেকে বেশি সাফার করেছে, ভুগেছে। কেন? অ্যাজ দে হ্যাড টু ওয়েড মানে হচ্ছে একদম জলের মধ্যে দিয়ে যাওয়া। সো দে হ্যাড টু ওয়েড থ্রু দ্য নি ডিপ ওয়াটার, নি মানে হাঁটু, তো নি ডিপ ওয়াটার হাঁটু পর্যন্ত, একদম কোমর পর্যন্ত জল, ওয়াটার, টু গেট হোম, বাড়ি যেতে গেলে তাকে সেটা দিয়েই যেতে হবে। তো তার জন্য বলা হচ্ছে পিপল রিটার্নিং ফ্রম অফিসেস ওয়ার দ্য ওয়ার্স্ট সাফারার্স অ্যাজ দে হ্যাড টু ওয়েট থ্রু দ্য নি ডিপ ওয়াটার টু গেট হোম, বাড়ি যাওয়ার জন্য যেহেতু কোমর পর্যন্ত জল হয়ে যেতে হচ্ছিলো তারাই বেশি সাফার করেছে। তারপর নর্মাল লাইফ কেম টু আ স্ট্যান্ড স্টিল ইন দ্য সিটি, মানে নর্মাল লাইফটা যেন একদম থমকে গেছিলো সিটিতে সেই দিন। আচ্ছা, এরপর নেক্সট প্যারাতে আমরা লিখতে পারি এখান থেকে যে মেনি লো লাইং এরিয়াজ ওয়ার সাবমার্জড, সমস্ত লো লাইং অনেক যে এরিয়া ছিল, নিচু যে এলাকা সেইগুলো ডুবে গেছিলো, সাবমার্জড। ডিসরাপ্টিং কানেক্টিভিটি ডিসরাপ্ট হয়ে গেছিলো, মানে বন্ধ হয়ে গেছিলো। তো একজন স্পোক্সপারসন ফর মেট্রো রেলওয়ে কলকাতা সেট, এটা আমরা কলকাতা না বলে জাস্ট স্পোক্সপারসন ফর মেট্রো রেলওয়ে সেট এভাবে বলতে পারি। টু এনশিওর প্যাসেঞ্জার সেফটি, মানে এটা কোটেশনে আছে যেহেতু তিনি যা বলেছেন সেটাই বলছে। টু এনশিওর প্যাসেঞ্জার সেফটি সার্ভিসেস হ্যাভ বিন সাসপেন্ডেড, সমস্ত সার্ভিসগুলো, রেল সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হি অ্যাডেড, তিনি আরও বলেন, আচ্ছা এখানে কিন্তু একটা কোটেশনটা কমপ্লিট হবে অ্যান্ড দেন তারপর লিখতে হবে হি অ্যাডেড ট্রাঙ্কেটেড সার্ভিসেস আর বিং রান বিটুইন দক্ষিণেশ্বর অ্যান্ড ময়দান স্টেশন। যদি আমরা এখানে এই দক্ষিণেশ্বর অ্যান্ড ময়দান স্টেশন এটাকে না লিখতে চাই তাহলে আমরা পিওয়াই মানে পিকিউআর XYZ এরকমভাবেই কোনো স্টেশন নাম উল্লেখ না করে লিখতে পারি। সো ট্রাঙ্কেটেড সার্ভিসেস মানে যেটা এতক্ষণ বন্ধ হয়েছিল কিছুক্ষণের জন্য, শর্ট টাইমের জন্য যদি কোনো কিছু বন্ধ হয়ে থাকে তাহলে তাকে বলে ট্রাঙ্কেটেড। এটা একটা অ্যাডজেক্টিভ যেটা আমরা ব্যবহার করতে পারি। খুব ট্রাঙ্কেটেড মানে শর্ট টাইমের জন্য, এখানে যেমন সার্ভিসগুলো বন্ধ হয়েছিল সেটা কি বলছে, ট্রাঙ্কেটেড সার্ভিসেস আর বিং রান বিটুইন দক্ষিণেশ্বর অ্যান্ড ময়দান স্টেশন, তো সেটা একটু চলছে। তারপরে নর্মাল সার্ভিসেস আর এক্সপেক্টেড টু রিজিউম সুন, তার মানে নর্মাল সার্ভিসটা খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করা হচ্ছে যে রিজিউম করা হবে, আবার চালু করা হবে।
তো এই গেল আমরা সেকেন্ড যে প্যারাটা, সেখানে একজন স্পোক্স পারসন কী বলেছে সেটা আমরা নিলাম। অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড প্যারাতে সবসময় একজন যে আই উইটনেস বা একজন যিনি বক্তা বলছেন, ওখানে গিয়ে রিপোর্ট করছি আমরা, তাহলে সেই রিপোর্টে আমরা কী লিখবো? নিজের কথাই লিখবো শুধু, না আশপাশের লোক কী বলছে বা কোনো বড় অফিসিয়াল মানুষ কী বলছে সেটাও লিখতে হবে। তো অফিসিয়াল মানুষ হোক বা কোনো অর্ডিনারি মানুষ হোক, তার দেখা জিনিস বা তিনি কি বলতে চাইছেন সেটা কিন্তু এক মানে সেকেন্ড প্যারাতে বলতে হবে। এরপরে আমরা আবারও লিখব, ওই প্যারাতেও লিখতে পারি বা এখানে আলাদা প্যারা করেও আমরা আবার একটা প্যারা করে লিখতে পারি যে একজন আর কি বলছেন যে আই লস্ট ওভার 1.5 lakhs ওয়ার্থ মেডিসিন, মানে 1.5 লাখ টাকার মেডিসিন, ইনক্লুডিং মেনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনস, অনেক ক্রিটিক্যাল কেয়ারের যে মেডিসিন ছিল সেগুলো তিনি লস্ট করেছেন, হারিয়ে ফেলেছেন, মানে তার ক্ষতি হয়েছে। দ্য রেন হ্যাপেন্ড অ্যাট মিডনাইট, যেহেতু মাঝরাতে রেনটা হয়েছে, দেয়ার ওয়াজ নো প্রপার ওয়ার্নিং এগেনস্ট ইট, কোনো ওয়ার্নিংও ছিল না, কিছু আগে থেকে বলেও নি। হাউ কুড উই হ্যাভ ইম্যাজিনড দ্যাট, আমরা কিভাবে এটা কল্পনা করতে পারতাম। দ্য ডিভাস্টেশন উড বি অফ দিস ম্যাগনিটিউড, এতটা মাত্রা এরম ক্ষতি হবে সেটা আমরা কি করে কল্পনা করতে পারতাম। তো তিনি সেটা বলছে। তো এ মেডিসিন শপ ওনার নিয়ার লেক মার্কেট এরিয়া ইন সাউথ কলকাতা কোয়েশ্চেন্ড, মানে প্রশ্ন করছেন একজন মেডিসিন শপ ওনার, দোকানদার, ওষুধের দোকানদার, যে কলকাতাতে লেক মার্কেটের কাছে সাউথ কলকাতাতে, তিনি কোয়েশ্চেন করছেন যে কী করে আমরা বুঝবো যে এত ডিভাস্টেশন হবে, এত ক্ষতি হবে, আমরা তো ইমাজিনও করতে পারিনি। তো সেটাই আর কি, যে আমার এত টাকা লস হয়েছে, 1.5 লাখ টাকার ওষুধ লস হয়েছে, সেটাই তিনি বলছেন। তাহলে এখানেও আমরা একটা ক্ষতিগ্রস্ত মানুষ যিনি ওই সমস্যার মধ্যে পড়েছেন তার কথা উইটনেস করলাম, তাকে জিজ্ঞেস করলাম, রিপোর্ট করলাম, তো তিনি যেটা বললেন সেটাই এখানে লিখলাম। আরও কিছু পয়েন্ট আমরা নিজেদের মাথায় রাখতে পারি, রেখে যে কোনো প্যারাতে সেটাকে আমরা ইনক্লুড করতে পারি। যেমন এই যে এখানে যদি এটাকে আমরা এত বড় না লিখতে চাই, তাহলে আমরা ছোট করে লিখতে পারি আই লস্ট ওভার 1.5 lakhs ওয়ার্থ মেডিসিন, এত টাকার মেডিসিন, ইনক্লুডিং মেনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনস। এ মেডিসিন শপ ওনার কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেন লেখাটা ভুল হয়ে যাবে, মেডিসিন শপ ওনার সেড বলে দেবো সিম্পলি। কারণ কোয়েশ্চেন বললে কি হবে, যে এই যে জায়গাটা সেটা আমাকে বলতে হবে যে হাউ কুড উই হ্যাভ ইম্যাজিন দ্যাট দ্য ডিভাস্টেশন উড বি দিস ম্যাগনিটিউড, তবে তো কোয়েশ্চেনটা তিনি করছে, তবেই এখানে কোয়েশ্চেন ব্যবহার করে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা লেখা যাবে না, এখানে লিখতে হবে এ মেডিসিন শপ ওনার সেট বুকস ওয়ার্থ 2 lakh রুপিস হ্যাভ বিন ড্যামেজ, একজন বই বিক্রেতার 2 লাখ টাকার বই নষ্ট হয়েছে, সেটাও তিনি বলেছেন আর কি, এ বুক সেলার সেট, সেটাও আমরা বলতে পারি। তো যে কোনো একটা বা দুটো আমরা সেখানকার ব্যক্তিদের যে কন্ডিশনে তারা পড়েছে, তারা কি বলছে সেটা আমরা সেখানে ইনক্লুড করব। অর্থাৎ কোটেশনের মধ্যে আমাদের 2-3টে কথা রাখতেই হবে। স্ট্রিট ভেন্ডার্স, রাস্তার মধ্যে যারা বিক্রি করেন বিভিন্ন জিনিসপত্র, তো তারা সাফার করেছে, তাদের অনেক লস হয়েছে, সেটাই লেখা হয়েছে। স্ট্রিট ভেন্ডার সাফার্ড লসেস, 9 people লস দেয়ার লাইফস টু ইলেকট্রোকিউশন। তো এখানে জাস্ট পয়েন্টগুলো আলোচনা করলাম, এগুলো আমরা আগেও বলেছি। তো এই জায়গা তিনটাতে আমরা বিভিন্ন পয়েন্ট আলোচনা করলাম, এইগুলো আমরা ইউজ করতে পারি। এরপর বলছে আই লস্ট বুকস ওয়ার্থ থাউজেন্ডস অফ রুপিস, উই আর স্মল শপ সেলিং ওল্ড বুকস, মানে আমরা স্মল একটা শপ সেলিং ওল্ড বুকস, পুরনো বই বিক্রি করি। হাউ উইল উই রিকভার, আমরা কিভাবে এখান থেকে রিকভার করব। এই লাইনগুলো সেট বললে না অতটা ভালো লাগে না শুনতে, কিন্তু এই যে জিনিসগুলো তাদের সঙ্গে যেটা হয়েছে, তারা যেটা বলছে হাউ উইল উই রিকভার, আমরা এখান থেকে কী করে রিকভার করব, সো সেইগুলো বেশি ভালো লাগে শুনতে বা দেখতে। আ বুক সেলার অফ কলেজ স্ট্রিট এরিয়া ইন নর্থ কলকাতা সেট। তো সত্যি এটা যখন হয়েছিল তখন অত্যন্ত দুঃখজনক লাগছিল যে বইগুলো এভাবে জলের তলায়, সমস্ত অত অত টাকার বই, টাকা তো বটেই এবং বই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আ বুক সেলার অফ কলেজ স্ট্রিট এরিয়া ইন নর্থ কলকাতা সেট। তারপরে হি ওয়াজ সিন পিকিং আপ, তার মানে তাকে সেই রিপোর্টার কি দেখছে সেটাও লেখা উচিত। হি ওয়াজ সিন পিকিং আপ ওয়াটার সোকড বুক, একদম জলে ভেজা বইকে সে তুলছে, ফ্রম ইনসাইড হিজ শপ, তার শপের ভিতরে, অ্যাটেম্পটিং টু সেভ আ ফিউ বুকস, যাতে করে কিছু বই অন্তত বাঁচানোর চেষ্টা করছে সে, অ্যাটেম্পটিং টু সেভ আ ফিউ বুকস। ওয়াটার অলসো ড্যামেজ প্রিন্টিং মেশিন, ওয়াটার যেহেতু এত ঢুকে গেছে সব জায়গায়, প্রিন্টিং মেশিন, জেরক্স মেশিন, ড্যামেজ হিউজ স্ট্যাক্স অফ পেপার, আচ্ছা পেপারকে কিন্তু একগুচ্ছ পেপারকে, ব্যান্ডেল পেপারকে আমরা বলি স্ট্যাক্স অফ পেপার,
কালেকটিভ নাউন যেটাকে বলে সেটা। তো ইন দ্য হান্ড্রেডস অফ শপস ইন দিস লো লাইং লোকালিটি, এই লো লাইং লোকালিটিতে প্রিন্টিং মেশিন, জেরক্স মেশিন এবং প্রচুর প্রচুর পেপার যেগুলো ড্যামেজ হয়ে গেছে। তো এইখানে আমরা এই প্যারাটাতে আমরা একজন বুক সেলার কী বললো সেটা বললাম, কী কী ড্যামেজ হয়েছে এছাড়া সেটাকেও আমরা বললাম। তো যতটা মনে থাকে, যেভাবে মনে থাকে আমাদেরকে জিনিসগুলো মাথায় রেখে তখন অল্প ওয়ার্ডে লিখে আসতে হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে উচিত যেটা সেটা হচ্ছে যে প্রথম হোয়াট, হোয়েন অ্যান্ড ওয়্যার আর একটুখানি বলা, সেটা 5 লাইনে কমপ্লিট করতে হবে। সেকেন্ড 5 লাইনে আমাদেরকে একজন আই উইটনেস মানে সেখানকার একজনের কোটেশন, তার সঙ্গে কি ঘটনাটার তীব্রতা, তার ফলে কি কি হয়েছে সেটাকে বলতে হবে। আর তারপরের 5 লাইনে আমাদের আরেকজন আই উইটনেস এবং বাকিরা কি বলছে সেটা বলার পর ওখানেই কনক্লুশনটা টানতে হবে যে এর সমস্যা মোকাবিলা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই পাঁচটা যদি আমরা লাইন লিখি আর এক একটাতে যদি 10টা করে ওয়ার্ড থাকে তাহলেই 150টা ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে। সো কম বেশি হতেই পারে, 200 ওয়ার্ডে বললে আমরা ইজিলি তাহলে পাঁচটা লাইন করলে করে ফেলতে পারবো। কিন্তু এত মাথায় রেখে করাটা খুবই চাপের, এর জন্য আগে থেকে জিনিসগুলো মাথায় রাখতে হবে। কারণ লিখতে শুরু করলে আমরা এত যে জিনিস পড়ছি তখন অনেক কিছুই লিখতে ইচ্ছা করবে, কিন্তু ইচ্ছা করবে বললে সব কটা লিখে আসা হবে না। এর জন্য আমাদেরকে কনসাইজ করে পড়তে হবে যে যখন যেটা আসবে সিচুয়েশানগুলো আমি সাজিয়ে নিই, আমাকে লিখবো হচ্ছে আমার পাঁচটা লাইন, তার বেশি নয়। এরপরে এখানে লাস্ট আমি যে জায়গাটা দিয়েছি সেখানে হচ্ছে এ ম্যান স্টাক ইন দ্য সিচুয়েশন শেড, মানে একজন মানুষ আটকে ছিল, সেও বলছে দিস ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য পুয়ার ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো রয়েছে পৌরসভার বা যে কোনো সেই তার জন্য হয়েছে। এবার আমরা উল্লেখ করে দেবো না পৌরসভার, মিউনিসিপ্যালিটি, আমরা জাস্ট বললাম দিস ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য পুয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। সিটিজেন এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন ওভার দ্য পুয়ার ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি ব্যবস্থা এত খারাপ, সেটার জন্য সিটিজেনরা যারা সেখানে রয়েছে তারা তাদের ফ্রাস্ট্রেশনটা এক্সপ্রেস করেছে, সেটাও আমরা বললাম। এরপরে আমরা বলবো আর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড এখানে পারফেক্ট, কেন কি ঘটে গেছে অলরেডি, গভর্নমেন্ট সব করে ফেলেছে। সো দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার এমার্জেন্সি ক্লোজার্স অফ স্কুলস অ্যান্ড অফিসেস, বন্ধ রাখছে আর কি। এসডিআরএফ টিম, সেই সিচুয়েশানগুলো যারা হ্যান্ডেল করে, এসডিআরএফ টিম হ্যাভ বিন ডিপ্লয়েড টু রেস্কিউ দোজ অ্যাফেক্টেড, যারা অ্যাফেক্টেড হয়েছে তাদেরকে রেস্কিউ করবে। অথরিটিস আর টেকিং দ্য সিচুয়েশন সিরিয়াসলি অ্যান্ড হ্যান্ডলিং ইট ডিলিজেন্টলি, খুবই ভালোভাবে অথরিটিসরা সেই সিচুয়েশনটাকে দেখছে এবং হ্যান্ডেল করছে ডিলিজেন্টলি। দ্য মেয়র অফ এক্সওয়াইজেড মেট্রোপলিটন বা কলকাতা মেট্রোপলিটন এরিয়া হ্যাজ অ্যাসিওর্ড রিলিফ আইটেম টু দ্য স্ট্রিট ভেন্ডার্স। তো এইভাবে আমরা জিনিসগুলোকে লিখতে পারি। এছাড়াও আমরা বলতে পারি যে দ্য মেয়র or the authorities have assured বা authorities have promised a better drainage system to tackle further flooding, এরকমভাবে বলতে পারি। তো এখানে আমরা লাস্ট যেটা করলাম যে প্রথমে কিছু কথা বলে দিলাম ফ্রাস্ট্রেশনগুলো, তারপরে গভর্নমেন্ট বা অথরিটিস কী কী ব্যবস্থা নিয়েছে সেগুলো বলে কনক্লুশনটা টানলাম। আমরা টাইটেলটা আরেকবার দেখে নিই যে কী কী দিতে পারি। হেভি রেনফল ডিসরাপ্ট সিটি লাইফ, রেকর্ড রেনফল প্যারালাইসিস সিটি লাইফ, হেভি রেন ইন কলকাতা, রেলওয়ে ট্র্যাকস গট ওয়াটার লকড, অ্যান্ড হেভি রেনফল ইন কলকাতা 5 ডেড ডিউ টু ইলেকট্রোকিউশন। যে কোনো এখানে আমরা ইউজ করতে পারি, যেটা মাথায় আসবে সেটাই দেবো। এরপর এখানে আমরা কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর মিনিং দেখব। যেমন ল্যাশড বাই বলেছিলাম, ল্যাশড বাই যে কলকাতা অ্যান্ড ইটস নেবারিং এরিয়া ওয়ার ল্যাশড বাই হেভি রেনফল অর ডাউনপোর। ল্যাশড বাই মানে ইউজড স্পেশালি অ্যাবাউট উইন্ড, রেন, স্টর্মস মানে ঝড়, টু হিট সামথিং উইথ গ্রেট ফোর্স, যখন অনেক ফোর্সে কোনো বৃষ্টি হচ্ছে, হাওয়া আসছে বা ঝড় আসছে, তার ফলে যে লণ্ডভণ্ড অবস্থাটা হচ্ছে, এই ব্যাপারটাকে বোঝাতে ল্যাশড কথাটা ইউজ করা হয়। তো ল্যাশের পাস্ট ফর্ম হচ্ছে ল্যাশড। তারপরে ছিল অ্যাকম্পানিড বাই থান্ডার অ্যান্ড লাইটনিং, ওর সাথেই ছিল প্রথম লাইনে অ্যাকম্পানিড বাই থান্ডার অ্যান্ড লাইটনিং। অ্যাকম্পানিড বাই মানে তার সঙ্গে ঘটছে, ল্যাশড বাই ডাউনপোর অর্থাৎ ভারী বৃষ্টি হচ্ছে তার সঙ্গে, অ্যাকম্পানিড বাই মানে তার সঙ্গে, ভারী বৃষ্টির সঙ্গে। তার জন্য বলছে টু গো টুগেদার উইথ সামবডি অর সামথিং, মানে কোনো কিছুর সঙ্গে হওয়া বা যাওয়া, সেইটাকেই বলছে অ্যাকম্পানিড বাই। সো অ্যাকম্পানিড বাই থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্রবিদ্যুৎ সহ হয়েছে। তারপরে এখানে ছিল একটা ওয়ার্ড ট্রাঙ্কেটেড সার্ভিসেস। ট্রাঙ্কেটেড সার্ভিসেস বা ট্রাঙ্কেটেড কথাটার মানে কি? ট্রাঙ্কেটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ,
তার মানে কাট শর্ট ইন ডিউরেশন, অর্থাৎ কিছু সময়ের জন্য কোনো কিছু কাট করে দেয়, ইলেকট্রিসিটি কাট অফ হয়ে গেছে বা রেল সার্ভিসগুলো আটকে রয়েছে শর্ট টাইমের জন্য, সেটাই ট্রাঙ্কেটেড বলা হচ্ছে। সো অ্যান আনস্যাটিসফ্যাক্টরি ট্রাঙ্কেটেড কনভারসেশন, একটা জাস্ট সেন্টেন্স যে অ্যান আনস্যাটিসফ্যাক্টরি ট্রাঙ্কেটেড কনভারসেশন, খুব ছোটো কনভারসেশন যেটা স্যাটিসফ্যাকশনে হলো না, অর্থাৎ সম্পূর্ণ হলো না, সেরকম ব্যাপারটা শর্ট ডিউরেশনে কিছু হওয়া। সিনোনিমস হতে পারে অ্যাব্রিভিয়েটেড, শর্টেন্ড, এরকম। তো ট্রাঙ্কেটেড মানে শর্টেন্ড, কাট শর্ট ইন ডিউরেশন, ছোট সময়ে, অল্প সময়ে হওয়া, যেটাকে না হওয়াই বলে, বা কিছু সময়ের জন্য কোনো কিছু আটকে থাকা, সেই জিনিসটাকেই বলে ট্রাঙ্কেটেড। এর সিনোনিম আমরা শর্টেন্ড, অ্যাব্রিভিয়েটেড এগুলোকে ইউজ করতে পারি। তারপরে একটা ছিল রিলিং আন্ডার। রিলিং আন্ডার মিনস হচ্ছে যে স্ট্রাগল টু ডিল উইথ আ হেভি অর ওভারওয়েলমিং বার্ডেন, প্রেশার অর শক। রিলিং আন্ডার একটু দেখুন, এখানে দেখুন যে আরেকটা পেপার কাটিং দ্য হিন্দু থেকে এটা নেওয়া হয়েছে, যে কলকাতা নেবারহুডস, ইটস সিটিজেন, বিজনেসেস অ্যাক্রস দ্য সিটি আর রিলিং আন্ডার দ্য আফটারম্যাথ অফ টিউসডে ডিলিউজ দ্যাট টুক দ্য সিটি বাই স্টর্ম। তো এখানে দুটো ওয়ার্ড পাচ্ছি। তো বিজনেসেস অ্যাক্রস দ্য সিটি আর রিলিং আন্ডার দ্য আফটারম্যাথ অফ টিউসডে ডিলিউজ, এখানে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে রিলিং আন্ডার আর একটা হচ্ছে আফটারম্যাথ। সো রিলিং আন্ডার মানে হচ্ছে যে স্ট্রাগল টু ডিল উইথ আ হেভি অর ওভারওয়েলমিং বার্ডেন, প্রেশার ও শক, মানে একটা শক হয়ে গেছে, এই যে লণ্ডভণ্ড অবস্থা চতুর্দিকে, সেই ব্যাপারটাতে মানুষজন শকে আছে, ঠিক আছে, একটা প্রেশারে আছে। তো সেটা কি বলছে, সিটি আর রিলিং আন্ডার, businesses across the city, citizen across the city, neighborhoods across the city আর রিলিং আন্ডার প্রেশারে আছে। দ্য আফটারম্যাথ অফ টিউসডে ডিলিউজ, আফটারম্যাথ মানে আ সিচুয়েশন দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ অ্যান ইম্পর্টেন্ট ওর আনপ্লেজেন্ট ইভেন্ট। তাহলে এটা তো আনপ্লেজেন্ট, যে হঠাৎ করে বৃষ্টি হওয়া সারা রাত ধরে, তার ফলে এত ক্ষতিগ্রস্ত অবস্থা হওয়া। সো এটাই হচ্ছে আফটারম্যাথ, মানে কোনো কিছু সিচুয়েশনের পর, আনপ্লেজেন্ট ইভেন্টের পর তার রেজাল্টটা, ওটাকেই বলছে আফটারম্যাথ অফ টিউসডে ডিলিউজ। ডিলিউজ মানে অ্যাকচুয়ালি হেভি রেন, ডিলিউজ মানে সাডেন ভেরি হেভি রেনফল। তাহলে এখান থেকে তিনটে ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে রিলিং আন্ডার মানে শক বা প্রেশারে পড়ে যাওয়া কোনো কিছুর কারণে, আফটারম্যাথ মানে কনসিকোয়েন্সেস, যে কোনো আনপ্লিজেন্ট ঘটনা ঘটার পর তার ফলাফলটা কী হলো। অ্যান্ড টিউসডে ডিলিউজ মানে হচ্ছে হেভি রেনফল, হঠাৎ করে হওয়া হেভি রেনফল। তো আফটারম্যাথ মানে হলো সিচুয়েশন দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ অ্যান ইম্পর্ট্যান্ট অর আনপ্লিজেন্ট ইভেন্ট, যেমন বৃষ্টিটা হওয়ার পর যে অবস্থাটা হয়েছিল, সেটাই আফটারম্যাথ। তারপরে ডিলিউজ মানে বললাম যা সাডেন ভেরি হেভি ফল অফ রেন, যার কারণে ফ্লাড হয়ে যাচ্ছে। এখানে আরেকটাও আছে, মানে যে আ ভেরি লার্জ নাম্বার অফ থিংস দ্যাট হ্যাপেন ওর অ্যারাইভ অ্যাট দি সেম টাইম, একসঙ্গে অনেক কিছু হয়ে যাওয়া, সেটাকেই বলে ডিলিউজ। তো আজকে আমরা এই কলকাতার জলমগ্ন হয়ে যাওয়া বা যে কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত, জলমগ্ন হয়ে যাওয়া নিয়ে রিপোর্টটি লিখলাম। সেখানে অনেকগুলো বিষয় পরপর বলা হলো, তবে এইটা নিজেদের মতো করে আপনাদের লিখে নিতে হবে। এরকম না বিভিন্ন জায়গায় আপনাকে পুরো সাজিয়ে দেওয়া থাকবে, কিন্তু আপনি যদি নিজের ভাষায় না লিখে আসতে পারেন, তাহলে কোনো জিনিস মুখস্থ করে গিয়ে সেটা লিখে দিলে সবাই যদি সেই একই জিনিস লেখে, তাহলে কোনো লাভ হবে না। এর কারণে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো। এবার আপনাকে সাজিয়ে লিখতে হবে যে আপনি পাঁচটা মানে মোট 15টা লাইন কীভাবে সাজাবেন, কোথায় কী লিখবেন। তো ইটস আপ টু ইউ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।